শুভ সকাল সবাইকে। আজ আমি জার্নি করছি গুজরাটের আহমেদাবাদ। তবে আজকে একটা ট্রেন জার্নি নয়, আজকে হবে প্লেনে। তো কিভাবে যারা নতুন ফার্স্ট টাইম যারা প্লেনে চাপবেন, কিভাবে চাপবেন, গেট এন্ট্রি কিভাবে করবেন, লাগেজ কিভাবে জমা করবেন, বোর্ডিং পাস কীভাবে নেবেন, সব কিছুর ভিডিও এই ভিডিওটার মধ্যে আপনাদের কাছে তুলে ধরবো। আর বাকিটা প্লেন জার্নির যে ভিডিও, সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। চলুন বাকিটা যেতে যেতে কথা হবে। পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন এবার গেট এন্ট্রি করতে হবে। লাইনে দাঁড়িয়েছি, একটু ভিড় আছে। আর গেট এন্ট্রি করার জন্য যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ড চলবে, তবে প্যান কার্ডটা চলবে না। আর যদি আপনারা ডিজি যাত্রা ইউজ করেন তার জন্য আলাদা লাইন, আর তাতে বেশিক্ষণ ওয়েটও করতে হবে না, আপনারা ডিজি যাত্রা দিয়ে এন্ট্রি করতে পারবেন। গেট এন্ট্রি হয়ে গেছে, চলুন এবার বোর্ডিং পাসটা নিয়ে নিই। আর এখানে একটা কথা বলে রাখি, আপনার যেই এয়ারলাইন্সের টিকিট থাকবে সেই এয়ারলাইন্স খুঁজে নিতে হবে। যেমন ধরুন ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, যেই সমস্ত রয়েছে তার প্রতিটা আলাদা আলাদা করে কাউন্টার পেয়ে যাবেন। আমার যেমন ইন্ডিগো, তাই আমি ইন্ডিগোতে যাব। আর এইখানে বোর্ডিং পাস নেওয়ার জন্য গভর্নমেন্ট আইডি লাগবেন। যেই গভর্নমেন্ট আইডিতে আপনারা গেট এন্ট্রি করেছেন, সেম গভর্নমেন্ট আইডি দিয়ে আপনারা এখানে বোর্ডিং পাস নিতে পারবেন। আর যদি আপনাদের কাছে কোনো ব্যাগ বা লাগেজ যদি না থাকে, আপনারা যদি আগে থেকে ওয়েব চেকিং করে রাখেন, তাহলে যে ওয়েব চেকিং যে করেছেন সেইটি দেখিয়ে আপনারা ডাইরেক্ট সিকিউরিটি করে ভিতরে যেতে পারবেন। বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট। আর আমার কি হচ্ছে E6E292, গেট নাম্বার 16, জোন 2তে। আর সিট হচ্ছে আমার 12D। আর কমপ্লিট করার পর এবার যেতে হবে চেকিংয়ে। চেকিংয়ের জন্য আপনাদের যে সমস্ত জিনিসগুলো বাইরে রাখতে হবে সেইটার একটা লিস্ট আমি পরে ভিডিওতে দিয়ে দেবো। সেইগুলোকে রেখে আপনাদেরকে যেতে হবে। ল্যাপটপ বা কোনো ব্যাটারি বা চার্জার, সেইগুলো আপনাদের মোবাইলের যে চেকিং ব্যাগ আছে সেই চেকিং ব্যাগের সাথে আপনারা নিয়ে যেতে পারবেন। চলুন চেকিং করে নিই। চেকিং করে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। চেকিং কমপ্লিট। চেকিং আমার ক্যামেরার ব্যাগস আর কিট আমাকে ধরেছিল, যে কী আছে খুলে দেখাতে। পুরোটা সব কিছু খুলে দেখালাম। দেখানোর পরে যে মোবাইলের যে মাউন্টটা সেটাতে দেখে, আমার ফ্লাইট হচ্ছে 4:05। এখন অনেকটাই টাইম আছে। এটা হচ্ছে বোর্ড, যেমন স্টেশনে যেমন ট্রেনের বোর্ড দেয়, এখানেও বোর্ড আছে। আর আমার বোর্ডিংয়ের এখনও এতে দেয়নি, এখনও হয়তো একটু পরে আবার দিয়ে দেবে। 6E292 কলকাতা থেকে আহমেদাবাদ, 4:05। আর বোর্ডিং শুরু হবে 3:20-তে, 16 নম্বর গেট। এই ফেসিলিটিটা দারুণ। দরকার হলে আপনি এত হেঁটে যেতে ক্লান্ত হয়ে গেছেন, তখন আপনি এটাও ইউজ করতে পারবেন। এটা খুব ভালো লাগে। আমি যতবারই আসি না কেন এটাই বেশ চেপে যাই। আর সাইডে যদি একটু জোরে জোরে হাঁটেন তাহলে বুঝতে পারবেন কত জোরে আপনি তাদের থেকেও এগিয়ে যাচ্ছেন। সুন্দর এই ফেসিলিটিটা। আর আমার গেট নাম্বার হচ্ছে 16, এখন অবধি দেওয়া আছে। পরবর্তীকালে চেঞ্জও হতে পারে। আর ওটা চেঞ্জ হলে তার আগে অবশ্যই অ্যানাউন্সমেন্ট হয়, আর বোর্ডেও দিয়ে দেয় যে কত।
গেট নাম্বার 19 আর আমার হচ্ছে 16। চলুন নিচের যে গেটগুলো আছে সেই গেটগুলোতে একবার ঘুরে আসি। টাইম এখন অনেক আছে, একটু ঘোরার সময়ও পাবো। গেট নাম্বার 101 থেকে 109, ওখানে যার জন্য আপনারা লিফট ইউজ করতে পারেন। লিফটে করে নিচে নামতে পারেন বা ওদিকে এক্সেলেটারও আছে, এক্সেলেটারও করেও আপনারা নিচে নামতে পারেন। এটা আমার যদি ওপরে ডিপার্চার আছে তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি লিফটে করে নেমে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, 107 থেকে 109 অবধি বাম দিকে। আর এখানের থেকে যদি আপনার বোটিং হয় তাহলে আপনাকে বাসে করে নিয়ে যাবে। প্লেন অনেক দূরে থাকলে তখন এখান থেকে বাসে করে নিয়ে গিয়ে আপনাদেরকে প্লেন অবধি ছেড়ে দেয় 104 নম্বর গেট। আর তার জন্য এখানে এসে অলরেডি বাইরে বাস দাঁড়িয়ে আছে। আপনি নামতেও করবেন। প্রায় 20 মিনিট পর বোর্ডিং শুরু হবে। এখন বাজে 3:05 সামথিং। আর একটা কথা, আপনারা কোনোভাবেই লাইটার বা পেট্রোল বা এই সমস্ত টাইপের কোনো জিনিস কখনই ক্যারি করবেন না। এইমাত্র একজনের ব্যাগে পাওয়া গেছে, কথাবার্তা শুনে মনে হলো মানে বাঙালি মুর্শিদারা কোথায় ট্রাভেল করতে জানি না, তাদেরকে নিয়ে গেল কারণ তাদের ব্যাগ চেক করতে হয়তো স্ক্যানারে পাওয়া গেছে। এমন হতে পারে আপনার ফ্লাইট আপনাকে ক্যান্সেলও করে দিতে পারে বা জরিমানা করতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করবেন। আর যখন টিকিট কাটবেন বা বোর্ডিং করবেন, আপনি যখন ওয়েব চেকিং করবেন তখনই আপনাদেরকে জিজ্ঞাসা করে নেওয়া হয় এবং কী কী জিনিস আপনি নিয়ে যেতে পারবেন না তারও একটা লিস্ট বাইরে দেওয়া থাকে। সেটা অবশ্যই আপনারা খেয়াল করে একটু দেখে নেবেন। যদিও থাকেন সেখানে ফেলার জন্য আপনারা সুযোগ পাবেন, কিন্তু পরবর্তীকালে যদি পাওয়া যায় তো আপনার ফ্লাইট ক্যান্সেলও করে দিতে পারে। এই জিনিসটা খুব ধ্যান রাখবেন। সানগ্লাসটা এখন নিয়ে এসেছি তো তখন পরেই নিই একটুখানি। প্রায় 3:10 বাজে, 3:20 থেকে বোর্ডিং স্টার্ট। তো সেই জন্যই গেট নাম্বার 16-এর দিকে যাচ্ছি, যে ওখানেই ওয়েট করি, দেখি বোর্ডিং কখন শুরু হবে। আর সময়ও প্রায় হয়ে এসেছে। লাইনে দাঁড়িয়ে পড়েছি বোর্ডিংয়ের জন্য। আর আমাদের গেট চেঞ্জ হয়নি, যেই গেট প্রথমেই বলেছিল 16 তাতেই আছে। চলুন, ওখানে গেটে ঢোকার সময় একবার টিকিটটা চেক করতে হয়, ওরা স্ক্যান করে নেয়। তারপর এরকম সিঁড়ি থাকে, সিঁড়ি বা যেরকম হাঁটার রাস্তাও থাকে, সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে হাঁটার রাস্তা থাকে, সেইখানে হেঁটে হেঁটে ফ্লাইট অবধি যাওয়া যায়। ওই যে দূরে দেখছেন, এই নিচ দিয়ে ঘুরে
আমাকে ওই ফ্লাইট অবধি যেতে হবে। মাঝেও আবার সিকিউরিটি থাকে, কোনো সময় সেই টিকিটটা আরেকবার করে ভেরিফাই করে নেয়। আর এবারে আমার সেরকম কোনো ভেরিফাই মেবি করবে না, কাছে গেলে দেখতে পাবো। চলুন ফ্লাইটে বসে বাকিটা আপনাদের দেখাচ্ছি, কী কী বা ফ্লাইটে ফেসিলিটি পাওয়া যাবে, কীরকম কী সব দেখাচ্ছি। সিটে বসে পড়েছি, যেহেতু কেবিনের ভিতর ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা আমাকে বন্ধ করে দিতে হয়েছিল। আর আমার সিট হচ্ছে 12D। সাইডে উইন্ডো সিটের জন্য বলেছিলাম, কিন্তু উইন্ডো সিট যেহেতু পাইনি, তাই এটাই। আপনারা আগে থেকে যদি এসে বলেন বা রিকোয়েস্ট যদি করেন, যদি উইন্ডো সিট খালি থাকে আপনাদের অবশ্যই দেবে। সামনে পাবেন এরকম একটা ট্রে, আপনারা কিছু রেখে খেতে পারবেন, বা যদি কিছু বই পড়ার হয়ে থাকে পড়ার বই পাবেন। এখানে কিছু গাইডেন্স বুক থাকে। লেগ পিসটাও মোটামুটি ভালো। আর উইন্ডো, আর আমার যে সিটটা ছিল এটা এক্সিট গেটের সামনে ছিল। নেমে পড়েছি, আর আহমেদাবাদে এখন প্রায় সন্ধেও হয়ে গেছে, 7টার মতন বাজে। এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। ব্যাগেজ যে বা লাগেজ যে থাকবেন, সেই লাগেজ নেওয়ার জন্য বেল্ট নিতে যেতে হবে। বেল্ট নাম্বার নামার আগেই কেবিন ক্রুরা অ্যানাউন্স করে দেবেন কোন বেল্টে আপনার সেই ব্যাগেজটা আসছে। আর কোন বেল্ট নাম্বার অনুযায়ী রাস্তাতে লেখাও থাকবে কোনখানে কত নাম্বার বেল্ট আছে বা কী আছে, সমস্ত ডিটেলসটাই আপনারা যেতে যেতে পেয়ে যাবেন। আর বাকিরা তো যাচ্ছে, তাদেরকে যদি বুঝতে না পারেন তাদেরকে ফলো করলেও আপনারা পেয়ে যাবেন। আমার ব্যাগ এসেছিল বেল্ট নাম্বার 3-তে। সেই বেল্টের কাছে এসেই আমাকে এখন ওয়েট করতে হবে। পরের পর এরকম ব্যাগ আসতে থাকবে, যেই ব্যাগটা আপনার সেই ব্যাগটাই আপনি নেবেন। আদার্স আরও ব্যাগ থাকবে, দয়া করে তাদের ব্যাগে হাত দেবেন না। যেই ব্যাগটা আপনার সেই নিচের ব্যাগটাই নিন এবং বাকি অন্যদের সাহায্য করুন। ব্যাগ কালেকশন কমপ্লিট, বেল্ট। চলুন এবার বেরোনো যাক বাইরে। এখান থেকে এখনও যেতে হবে বাস ধরার জন্য কিছুটা, 10 কিলোমিটার মতন। চলুন বাইরে বেরিয়ে যেতে হবে। আর ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে বড় একটি কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।